হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেকদিন পরে আবার একটা ডেইলি ব্লগ পোস্ট করলাম। অ্যাকচুয়ালি আমি তোমাদের বলেছিলাম হয়তো যে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো দ্যাটস ওয়াই আমি একদম মুভ করতে পারছিলাম না ঘর থেকে। তো এটা আমার অ্যাকচুয়ালি আগে একটা ভিডিও ছোট্ট ক্লিপ করা ছিল, তো অনেকদিন থেকেই তোমাদের সাথে শেয়ার করবো করে করা হচ্ছিল না। তো এটা প্রবাবলি আমার স্কুলে যাওয়া সেকেন্ড লাস্ট ডে। তো এরপরে লাস্ট দিনে স্কুলে গিয়েছি, সেদিনই তারপর থেকে আর আমি আর যেতে পারিনি, বিকজ আমি বলেছিলাম হয়তো তোমাদের যে আমার গরম দুধ চা পরে আমার পুরো পা পুড়ে গিয়েছিল, তো আমি একদম হাঁটাচলা করতে পারছিলাম না। তো যাই হোক, তো লাস্ট যেদিন স্কুলে গিয়েছিলাম তার আগের দিন আমি খুব মাংস খেতে ইচ্ছা করছিল বলে বাজার থেকে নিজেই স্কুল থেকে ফেরার সময় অল্প একটু মাংস কিনে নিয়ে এসেছিলাম, যে মাংস খাবো। অনেকদিন ধরে মাংস খাওয়াও হচ্ছিল না অ্যাকচুয়ালি। তো যাই হোক, স্কুল থেকে ফিরে নিত্যদিনে যে সমস্ত কাজগুলো থাকে, এসে নিজে ফ্রেশ হয়ে ঘরের অবস্থা তো বুঝতেই পারছো, যেহেতু সকালবেলা আমি বেরিয়ে যাই এবং ও যেহেতু স্কুলের জন্য বেরিয়ে যায়, ঘরের অবস্থা জাস্ট খুব নাজেহাল হয়ে থাকে। তো এসে আর কি একটুখানি ঘরটাকে পরিষ্কার করে নিলাম। তারপর আমি রেগুলার বেসিসে আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করে নিয়ে দেন আমি নিজের ব্রেকফাস্টটা করলাম, কারণ ব্রেকফাস্ট ছাড়া তো অবভিয়াসলি দিন শুরু করা যায় না, এবং ব্রেকফাস্ট স্কিপ করা ইজ বিগ বিগ বিগ। আমাদের ওয়েট গেইনের সবচেয়ে মেইন রিজন হলো ব্রেকফাস্ট স্কিপ করা। তো যাই হোক, ব্রেকফাস্ট করার আগে আমি আমার ব্রাউন রাইস যেটা আমি খাই, তো সেটাকে আগে ভিজিয়ে নিলাম, কারণ একটু আগে ভিজিয়ে রাখলে ব্রাউন রাইসটা হতে সুবিধা হয়। তো যেহেতু দুপুরবেলায় অনলি আমি একাই থাকি বাড়িতে, তো আমার জন্য আমি একবারে রাত এবং দুপুরের জন্য একবারই ব্রাউন রাইস করে নিই, এবং হাজব্যান্ড যেহেতু থাকে না তাই ওই নর্মাল ভাতটা আমি পরে করি। তো যাই হোক, সকালে ব্রেকফাস্টে আজকে সেভাবে কিছু করতে ইচ্ছে করছিল না, তাই আমার ফেভারিট ছাতু একটু মুড়ি দিয়ে খেলাম। আমার যদিও ভালো লাগে, এবং সত্যি কথা বলতে দিনের এই সময়টা আমার সবচেয়ে ফেভারিট টাইম, বিকজ এটা আমার কাছে একান্তই পার্সোনাল টাইম। ন্যাচারালি আমি খুব একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না, আমি কোনো সোশ্যাল মিডিয়ায় খুব একটা কানেক্টেডও না। তো দিনের এই সময়টা আমি সারাদিন কি করব এবং কি আমার নিজের মধ্যে রেকটিফাই করা উচিত, নিজেকে নিয়ে একটু টাইম আমি স্পেন্ড করি। এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে এই সময়টা ভীষণ জরুরি, সেলফ টাইম, যে নিজেকে ভালো রাখার জন্য আমি কি করতে পারি এবং কোথায় কোথায় আমার কি ভুল হচ্ছে সেটা রিয়েলাইজেশন করা। যাই হোক, তো এটা আমার ব্যক্তিগত মতামত। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে মাংসগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রান্না শুরু করতাম। যদিও এর আগে তোমাদের সাথে অনেকবার মাংসের কীভাবে তৈরি করি বা আমি করি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে আর সেভাবে কিছু করলাম না, জাস্ট তোমাদের দেখালাম। জাস্ট দেখো, মশলাটা থেকে খুব ভালোভাবে তেল বেরিয়ে আসছে। তো ন্যাচারালি আমি মাংস প্রেশার কুকারে সিটি দিয়েই করি, কিন্তু সেদিন যার থেকে মাংস এনেছিলাম সে বললো মাংসটা খুব কচি আছে, তো তুমি প্রেশারে সিটি না দিয়েও কড়াইতে স্লো কুক করলেও হবে। তো ভাবলাম ঠিক আছে, ট্রাই করেই দেখি স্লো কুক, কারণ এই মাংস খাওয়ারও একটা আলাদা মজা আছে। তো যাই হোক, কিন্তু আমাকে মাংসওয়ালাটা যদিও খুব বিট্রে করেছিল, বিকজ আমি অলমোস্ট প্রায় 1.5 ঘন্টা ধরে এত অল্প একটু মাংস রান্না করেছি, বাট তাও মাংসটা ভালো করে কুক হয়নি। যাই হোক, মাংসটা দেখে তোমরা জানিও কেমন লাগছে, আর ভালো থেকো তোমরা সবাই। আবার দেখাবো অন্য একটি